পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, অর্থাৎ একটা বিস্তৃত বস্তু অর্থাৎ একটা বড় বস্তু লেন্সের সামনে থাকলে কিভাবে প্রতিবিম্বটা তৈরি হয় তার বিভিন্ন গঠনগুলো আমরা দেখব এবং তোমরা কিন্তু প্রত্যেকেই ছবিগুলোকে আঁকবে খাতাতে পেন্সিল দিয়ে এবং স্কেল পেন্সিল কম্পাস দিয়ে প্রত্যেকটা আঁকবে। তাহলে প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের কিছু শর্ত আছে, সেটা আমাদের একটু জানতে হবে। সেটা আমি একটু পরে লিখেছি, ওটা জাস্ট একটু আমি বলে দিই। পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের নিম্নলিখিত বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমটা কি না, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে লেন্সে প্রতিসরণ হবে এবং সেটা সবসময় যাবে প্রথম ফোকাস দিয়ে। আর 2 নম্বর বলছে কোনো রশ্মি লেন্সে আলোক কেন্দ্র দিয়ে গেলে রশ্মিটি সোজাসুজি একই পথে যায়, অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যদি রশ্মিটা যায় সেটা কিন্তু কোনো প্রতিসরণ ঘটবে না, সোজাসুজি একই পথে চলে যাবে। এরপর আমরা প্রত্যেকটা চিত্রগুলো আসবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পাচ্ছি উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। প্রথম হচ্ছে বস্তুর অবস্থান। বস্তুর অবস্থানটা আমরা কোথায় নিচ্ছি না, বস্তু অসীমে নিচ্ছি, অসীম দূরত্ব মানে ইনফাইনিট ডিস্টেন্স। দেখো আমরা কীভাবে ছবিটা আঁকছি, প্রথমে লক্ষ্য করো, একটা বড় সরলরেখা নিয়েছি। ঠিক আছে, স্কেল বসিয়ে আঁকবে। ও বিন্দু নিয়েছি, ও বিন্দু থেকে এই দিকের যা ডিস্টেন্স এই দিকেরও ঠিক সেম ডিস্টেন্স। আমার অতটা আসেনি, তবু আনার চেষ্টা করবে। আমি হাতে এঁকেছি কিন্তু তোমরা পেন্সিল স্কেল দিয়ে আঁকবে। এখান থেকে ডিস্টেন্স এই ডিস্টেন্স সমান করে একটা সুন্দর করে একটা উত্তল লেন্সকে আঁকবে। ঠিক আছে, এবার স্কেল বসিয়ে ও থেকে এফ পর্যন্ত দূরত্ব, ধরো এটা 2 সেন্টিমিটার, এটা যদি 2 সেন্টিমিটার হয় 2F, এটাও 2, 3F, এটাও 2, এইভাবে পরপর যাবে। এখানেও ঠিক তাই, ও থেকে এদিকেও 2 হবে, এদিকেও 2 হবে। তার মানে এফ হচ্ছে 2, 2F হচ্ছে 4, এইভাবে যাবে, এইভাবে পরপর পরপর যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কি বলেছে না, বস্তু অসীম দূরত্বে, তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে। ঠিক আছে, তির্যক রশ্মি আসছে, তাহলে তির্যক রশ্মি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এলে তাহলে নিশ্চয়ই সেটা যেহেতু একটু কোণ করে আসছে, আমরা আগের দিনই পড়েছি, তাহলে কোণ করে এলে সেটা কিন্তু আর প্রধান অক্ষের ওপর মুখ্য ফোকাস হবে না, গৌণ ফোকাস হবে। তাহলে এফ প্রাইম বিন্দুতে এসে পড়লো, তাহলে এসে এফ প্রাইম অর্থাৎ ফোকাস তলে এসে আবদ্ধ পড়লো। ঠিক আছে, বোঝা গেছে। এরপর এখানে একটা জিনিস জানতে হবে না, বিবর্ধন, ম্যাগনিফিকেশন। বিবর্ধনের ইংরেজি হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় প্রতিবিম্বটা কত বড় সেটাই হচ্ছে বিবর্ধন। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কি, অর্থাৎ এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এর প্রকৃতিটা কি। প্রতিবিম্বটি সৎ, সৎ মানে দেখো মিলিত হচ্ছে। যদি কোনো আলোক রশ্মি উচ্চ লেন্সের উপর আপতিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয় তাহলে আমরা সৎবিম্ব বলেছি, যেহেতু মিলিত হচ্ছে তাহলে সৎবিম্ব। অবশিষ্য, অর্থাৎ মাথাটা কিন্তু উল্টানো, যার জন্য এটাকে বলছে অবশিষ্য, অর্থাৎ বস্তুটা যদি উপরের দিকে থাকে মাথাটা থাকবে নিচের দিকে। অবশিষ্য, প্রতিবিম্বটি ফোকাস তলে অবস্থিত, আমরা দেখছি ফোকাস তলে আছে। আর প্রতিবিম্বের বিবর্ধন অর্থাৎ এমটা দেখো, দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা অনেক ছোট, কিন্তু বহু দূরে আছে তো প্রতিবিম্বটা অনেক ছোট হবে, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা ছোট বস্তুর তুলনায়, যার জন্য এম লেস 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 1। সেটা আমরা কোথায় দেখতে পাই, যেমন ধরো বহু দূর থেকে হয়তো কোনো তোমার আকাশে কোনো চন্দ্রকে দেখছো বা কোনো তোমার গ্রহকে বা নক্ষত্রকে দেখছো, সেক্ষেত্রে যদি আমরা উত্তল লেন্স দেখি সেটাকে আমরা ছোট দেখব। ঠিক আছে, বহু দূর থেকে আসছে সেটা আমরা ছোট দেখছি, সেটা দেখার জন্য আমরা উত্তল লেন্সকে ব্যবহার করি। সেটার জন্য আমরা প্রতিবিম্বের বিবর্ধনটাকে এম লেস 1 হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে বহু দূর থেকে এসে আমরা ছোট ধরি। ঠিক আছে, এরপর আসছে বস্তুর অবস্থান। বস্তু এবার আস্তে আস্তে আমরা কমিয়ে আনছি, তার মানে বহু দূরত্বে ছিল, বহু দূরত্ব থেকে আস্তে আস্তে কমিয়ে আনছি, এদিকে আনছি। তাহলে এদিকে কমিয়ে এনে এরপর 2 নম্বর বস্তুর অবস্থানটা কোথায় আছে না, বস্তু 2F এর বেশি দূরে আছে। সেই একই ছবি আমরা আঁকবো, এখানে আমরা একটা সরলরেখা আঁকবো। সরলরেখা আঁকার পর আমরা যেমনভাবে বললাম সেইভাবে আমরা উত্তল লেন্সটা আঁকবো। উত্তল লেন্স আঁকার পর এই দিক থেকে ও আলোক কেন্দ্র থেকে এফ যত দূরত্ব 2F ঠিক একই দূরত্ব এদিকে পরপর যাবে, F 2F এইভাবে পরপর যাবে। এটা 2 সেন্টিমিটার, এই দিকটা 2 সেন্টিমিটার, এইভাবে পরপর যাবে। বস্তুটাকে দেখছি 2F এর বেশি দূরে, তাহলে এটা 2F তার থেকে বেশি দূরে দেখো বস্তুটা আছে। বস্তুর মাথাটা দেখো উপরের দিকে আছে, মানে শীর্ষটা উপরের দিকে আছে। আগেই বললাম শর্তটা, প্রধান অক্ষের সমান্তরালে গেল রশ্মিটা, আপতিত হলো লেন্সের উপর, প্রতিসরণ হবে কোন দিকে যাচ্ছে, ফোকাস দিয়ে যাচ্ছে, দেখো এফ দিয়ে চলে গেল। সুন্দর করে আঁকতে হবে কিন্তু সমান্তরাল আঁকতে হবে, এটা যেন বেঁকে না যায়। প্রধান অক্ষের সমান্তরালে গেল প্রধান এবং ফোকাস দিয়ে গেল। আর একটা দেখো আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, আলোক কেন্দ্র দিয়ে কিন্তু আমি বলেছি কোনো প্রতিসরণ হবে না, চলে গেল। এই দুই রশ্মি মিলিত হলো কোথায়, এফ এফ ড্যাশ বিন্দুতে, তাহলে এ ড্যাশ থেকে একটা লম্ব টেনে নিল। ঠিক আছে, প্রধান অক্ষের ওপর, তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, এখান থেকে গিয়ে এখানে এ ড্যাশে তৈরি হলো। আর বি এর প্রতিবিম্ব লম্ব বিন্দুটা এখানে, ভূমি বিন্দুটা এখানে তৈরি হলো। তাহলে এর মাথাটা নিচের দিকে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটি সৎ, যেহেতু মিলিত হচ্ছে সৎ। অবশিষ্য, সমশীর্ষ নয় কিন্তু, দেখো এর মাথাটা উপর দিকে বস্তুটার, আর এর মাথাটা শীর্ষটা নিচের দিকে, যার জন্য হচ্ছে অবশিষ্য। প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, এফ আর 2F এর মাঝে।
অবশ্যই এফ আর টু এফ এর মাঝে। প্রতিবিম্বের বিবর্ধন, দেখো প্রতিবিম্বটা একটু ছোট, দেখেই বোঝা যাচ্ছে এ ড্যাশ বি ড্যাশটা এ বি থেকে ছোট, তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, যেহেতু উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে লেস দেন 1। এরপর আসছে বস্তুর অবস্থান আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে, তাহলে এরপর কোথায় হবে, টু এফে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায়ই দেয়, সবগুলোই দেয়, তার মধ্যে এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বস্তুর অবস্থান, বস্তুর টু এফ দূরত্ব অবস্থিত, তার আগের মতনই ছবিগুলো আঁকলাম, এফ টু এফ, এফ টু এফ, বস্তুটাকে টু এফের উপরে একটা লম্ব বিস্তৃত বস্তু এঁকেছি, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, কিন্তু এই যে রশ্মিটা, বস্তুটা যেন এমন না হয়ে যায় লেন্স থেকে বস্তুটা বড় হয়ে গেল, সেটা যেন না হয়, লেন্স থেকে যেন ছোট হয়। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে গেল, দেখবে সুন্দর করে আঁকবে, দেখবে খুব সুন্দর চলে আসবে এগুলো, একদম গিয়ে দেখবে টু এফ এর বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে টু এফ থেকে এখান থেকে আবার একটা লম্ব টেনে দিলাম এবং স্কেল বসিয়ে দেখবে এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এই বস্তুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি তাহলে কি, প্রতিবিম্বটি সৎ, যেহেতু মিলিত হয়েছে সৎ, অবশিষ্ট অবশ্যই মাথাটা নিচের দিকে, প্রতিবিম্বটা টু এফ দূরত্বে অবস্থিত, এটাও যেমন টু এফ, এটাও টু এফ দূরত্ব আছে। আর বিবর্ধন, যেহেতু প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য, তার মানে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, যেহেতু এ ড্যাশ বি ড্যাশ মানে এ বি, তাহলে এ বি বাই এ বি মানে 1, তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হয় জন্য বিবর্ধন হয়ে গেল 1। তাহলে বোঝা গেল, তাহলে টু এফ হলো। তাহলে আস্তে আস্তে ছোট ছিল, ছোট অসীম দূরত্বের জন্য ছোট হয়ে গেছিল, তারপর আর একটু ছোট হলো, টু এফ থেকে বেশি দূরত্বে একটু ছোট হলো প্রতিবিম্বের আকারটা, এবার টু এফ হয়ে গেল, সমান হয়ে গেল। এরপর রাখবো কোথায়, না এরপর রাখবো এফ আর টু এফ এর মাঝে, এরপরে দেখো উল্টো ঘটনা হবে, এবারে কিন্তু একটু বড় হবে, ঠিক আছে। তাহলে এরপর নেক্সট আমরা প্রতিবিম্বের অবস্থান করে নেবো, সেগুলো দেখবে একটু বড় আকারের আসবে। কীভাবে বড় আকারে আসছে যেটা আমরা দেখি। এরপর নেক্সট আসছে বস্তুর অবস্থান, বস্তু এফ ও টু এফ এর মাঝে অবস্থিত, ঠিক আছে। বস্তুটা আছে এফ এবং টু এফ এর মাঝে, দেখো ছবিটা পরিষ্কার করে লক্ষ্য করো, বস্তুটা আছে এফ এবং টু এফ এর মাঝে, বুঝতে পেরেছ। আগের মতনই ছবিটা এঁকেছি, এফ আছে টু এফ আছে, তাহলে এফ আর টু এফ এর মাঝে আছে, এফিটা হচ্ছে বস্তু, এখান থেকে আলোক রশ্মি গেল সমান্তরাল প্রধান অক্ষে, এফ দিয়ে বেরিয়ে চলে গেল প্রথম ফোকাস দিয়ে, এদিকে বেরিয়ে চলে গেল একটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, পরস্পর মিলিত হলো, দেখো অনেকটা দূরে মিলিত হয়েছে, এটা পরস্পর মিলিত হলো, এই বিন্দুকে একটা লম্ব টেনে দিলাম, এ এর প্রতিবিম্ব এ ড্যাশ আর বি এর প্রতিবিম্ব অবশ্যই লম্বপাদ বিন্দুটা বি ড্যাশ তৈরি হলো। তাহলে টু এফ থেকে বেশি দূরত্বে তৈরি হয়েছে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কি, প্রতিবিম্বের সৎ, যেহেতু মিলিত হয়েছে, অবশিষ্ট এটাও তাই, শীর্ষটা এদিকে ছিল, এটা উল্টে গেছে, এবং টু এফ এর থেকে বেশি দূরে অবশ্যই প্রতিবিম্বের টু এফ থেকে বেশি হয়েছে। বিবর্ধন দেখো, বিবর্ধন দেখো বস্তুর আকার তার থেকে প্রতিবিম্বের আকারটা অনেকটা বড়, তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার গ্রেটার দেন 1, তাহলে বিবর্ধন গ্রেটার দেন 1। তাহলে এবার এফ টু এফ এর মধ্যে হয়ে গেল, এরপর কোথায় থাকবে, বস্তু এফে থাকবে, তাহলে বস্তুর অবস্থান নেক্সট হচ্ছে বস্তু এফ অর্থাৎ ফোকাস অবস্থিত। দেখো আমরা আগের মতনই ছবি এঁকেছি, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে আঁকতে হবে, কিন্তু ফোকাসে আছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল, আর একটা আলোক কেন্দ্র দেখো, দেখো এরা কিন্তু মিলিত হচ্ছে না, তাহলে মিলিত হচ্ছে কোথায়, হচ্ছে অসীম দূরত্বে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটি সৎ, মিলিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাবো না, এখানে চোখ দেখলে মনে হবে বহু দূরে মিলিত হয়েছে, তাহলে সৎ অবশিষ্ট, যেহেতু মিলিত হচ্ছে তাহলে মাথাটা উল্টে যাবে, অবশিষ্ট প্রতিবিম্বটি তাহলে কোথায় তৈরি হচ্ছে, অসীম দূরত্বে হচ্ছে, আর বিবর্ধন হচ্ছে অনেক বড়, কারণ আগেরটা তো বড় হয়েছিল, এটা কিন্তু আরও বড় হচ্ছে, তাহলে অতিমাত্রায় বিবর্ধিত, তাহলে বিবর্ধন এমটা গেটার 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 1, অতিমাত্রায় বিবর্ধিত, ঠিক আছে। তাহলে এরপর আমরা কোথায় নেবো, তাহলে দেখো প্রথমে আমরা অসীম দূরত্বে নিয়েছিলাম, অসীমের পর আমরা কোথায় নিলাম, না টু এফ এর বেশি দূরে নিলাম, তারপর টু এফ এ নিলাম, তাহলে এফ টু এফ এ নিলাম, তারপর এফ নিলাম, এরপর আসবে আলোক কেন্দ্র এবং এফ এর মধ্যে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বস্তুর অবস্থান, বস্তু আলোক কেন্দ্র ও ফোকাস দূরত্বের মধ্যে অবস্থিত, আগের মতনই ছবি চেকেছি, এটা এফ এটা টু এফ, তাহলে বস্তুটা আছে দেখো ও আর এফ এর মাঝে, দেখতেই পাচ্ছ আলোক কেন্দ্র ও আর এফ এর মাঝে বস্তুটা আছে, এখান থেকে সমান্তরাল রশ্মি গেল, এইদিকে এফ দিয়ে বেরিয়ে গেল, মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা আলোক কেন্দ্র দেখা গেল, দুদিকে ছড়িয়ে যাচ্ছে দেখো, তার মানে একটা অপসারী হচ্ছে, তাহলে মিলিত হবে না, কোনো জায়গায় মিলিত হচ্ছে না, তাদেরকে আমি ডট 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 দিয়ে পিছন দিকে মিলিত করেছি, ডট ডট দিয়ে পিছন দিকে মিলিত করলাম, তাহলে এইখান থেকে একটা লম্ব টানলাম, তাহলে এর শীর্ষটা এইদিকে, প্রতিবিম্বর শীর্ষটা কিন্তু একই দিকে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কি, না প্রতিবিম্বটি হচ্ছে অসৎ বিম্ব, মিলিত তো হচ্ছে না, আমরা পিছন থেকে প্রতিবিম্ব মিলিত করেছি, তাহলে অসৎ বিম্ব। সমশীর্ষ, যেহেতু মাথাটা একই দিকে আছে, সমশীর্ষটি প্রতিবিম্বটি লেন্সের বিপরীতে, মানে লেন্সের সামনের দিক যদি এদিক হয়, পিছন দিকে বিপরীতে কোথায় তৈরি হচ্ছে, গ্রেটার দেন টু এফ ডিস্টেন্স। আর বিবর্ধন কত, না বিবর্ধন দেখো মানে হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, বোঝাই যাচ্ছে বস্তুর আকার, প্রতিবিম্বের আকারটা অনেক বড়, তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি গ্রেটার দেন 1,
উত্তল লেন্সে এই যে ধর্ম, এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করি, ম্যাগনিফাইং গ্লাস। এই ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে যেটা আমরা কাগজ পোড়ানোর কথা বলেছি বা ছোটো জিনিসকে জিনিস বড় করে দেখার কথা বলেছি, সেই হিসাবে এটাকে আমরা ব্যবহার করা হয়। তাহলে এই গেল আমাদের উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন। এরপর আমাদের নেক্সট আসছে অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন। একটা অবতল লেন্স কীভাবে প্রতিবিম্বটা গঠন করে, একটা অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনটা কীভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, দেখো এখানেও তাই, অবতল লেন্স আমরা নিয়েছি, এটা আমাদের প্রধান অক্ষ নিয়েছি, এফ নিয়েছি, আলোক কেন্দ্র এফ টু এফ এদিকে আছে, বস্তুকে রেখেছি একটু এফ বা টু এফের মাঝে, যেখানেই হোক রেখলাম এখানটাতে। এখানেও তাই, প্রধান অক্ষের সমতল আলোচ্য গেল, অপসারণ ঘটে, এটা অবতল লেন্স যেহেতু অপসারিত হয়ে গেল, একটা চলে গেল আলোক কেন্দ্র দিয়ে, তাহলে অপসারিত হচ্ছে, মিলিত হচ্ছে না তো, তাহলে আমি ডট 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 দিয়ে পিছন দিকে বর্ধিত করলাম। তাহলে পিছন দিকে ভর্তি করলে দেখো এই যে দুটো রশ্মি এক জায়গায় এসে কাট করলো, এটা কোথায়, এই ড্যাশ বিন্দুতে, তাহলে এখান থেকে একটা লম্ব টেনে দিলাম। তাহলে বস্তুর মাথাটা কোন দিকে আছে, উপরের দিকে, আর দেখো প্রতিবিম্বর মাথাটা কিন্তু উপরের দিকে, কিন্তু বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার কিন্তু ছোট, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রতিবিম্বের আকারটা ছোট হয়। ঠিক আছে, আর কোনো ছবি আঁকার দরকার নেই, অবতল লেন্সে একটাই ছবি আঁকবে, প্রত্যেকটাই কিন্তু বস্তুর আকার থেকে ছোট। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটি কি, সর্বদা সৎবিম্ব, তাহলে এটা সৎ হবে না, সর্বদা হচ্ছে অসৎ বিম্ব, মিলিত হচ্ছে না তো, সর্বদা অসৎ বিম্ব। ঠিক আছে, অবশিষ্ট নয়, সমশিষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর বস্তুর তুলনায় ছোট আকৃতি, অবশ্যই তাই, বস্তুর আকার যেটা তার থেকে একটু ছোট আকৃতি, আর বিবর্ধনটা m<1, যেহেতু প্রতিবিম্বের আকারটা ছোট। বোঝা গেছে, এরপর আসছে লেন্স চেনার উপায়। একটা লেন্সকে তুমি চিনবে কি করে, কোনটা উত্তল লেন্স কোনটা অবতল লেন্স। লেন্সটা ঠিক কাছে একটা আঙুল রাখবে, লেন্সের তলাতে একটা আঙুলকে রাখবে, যদি প্রতিবিম্বটি সমশীর্ষ মানে একই রকম মাত্রা যদি একই দিকে হয় এবং আকারে যদি বড় হয়, সেটা হচ্ছে উত্তল লেন্স, যেটা আমরা ম্যাগনিফাইং লেন্সের ক্ষেত্রে দেখি। আমরা দেখবে একটা বড় আতস কাচের সামনে আঙুলটা ধরলে দেখবে সেটা বড় মোটা লাগবে, তাহলে বস্তুর আকারের তুলনায় বড় হলে উত্তল লেন্স, আর বস্তুর আকারের তুলনায় সমশীর্ষ হবে কিন্তু আকারে যদি ছোট হয়, সেটাকে আমরা বলবো অবতল লেন্স। তাহলে এই গেল আমাদের লেন্সের গঠন। পরবর্তী ক্লাসে আমরা মানুষের চোখ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।